ঈদ করতে গ্রামের বাড়িতে চলে যাব এবং আজকে আমাদের গরু খাসি সবকিছুই চলে আসবে। এই আনন্দে তো সকাল সকাল রেডি হয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। আর আপনারা গ্রামে ঈদ করছেন না শহরে ঈদ করছেন জানাতে ভুলবেন না। আর সবার দাওয়াত রইল আমার বাসায়। আসলে ঈদের মজাটাই কিন্তু এমন যে রেডি হয়ে গ্রামের বাড়িতে চলে যাব এবং গরু আসবে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ব্ল্যাক কালার গরুটাই নিয়েছিলাম। অনেকেই বলেছিলেন ব্ল্যাক বা রেড, তো এই গরুটা হচ্ছে দেশি গরু ছিল, এই জন্য আমরা এটাই নিয়েছি। দুইটা গরু প্রায় সেম প্রাইজেরই ছিল, কিন্তু এটা দেশি কারণে আমরা সবসময় দেশি গরু পছন্দ করি। আর আমার বাসায় হচ্ছে আমার শ্বশুর আব্বু দেশি ব্ল্যাক কালার গরু পছন্দ করে, এই কারণে কিন্তু ব্ল্যাক কালার গরুই নেওয়া হয়। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমার যেটা সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু গরু নিয়েছি। সকাল সকাল তো গরু চলে এসেছে, আমার জামাই গিয়ে নিয়ে এসেছে। আর এদিকে কিন্তু রান্না বাড়িও চলছে। ঈদের আগের দিন আবার কি খাবো, শ্বশুর আব্বু বাজার থেকে টাটকা টাটকা মাছ নিয়ে এসেছিল, তো সেগুলো এখানে আম্মু রান্না করছিল, আমি জাস্ট একটু হেল্প করছিলাম। তবে সবকিছুর জন্য শুকরিয়া আল্লাহর কাছে। আমার মতো ভাগ্য নিয়ে মনে হয় খুব কম মেয়ে জন্ম নেই, কারণ শ্বশুর শাশুড়ির ভালোবাসাটা আমি কিন্তু অনেক বেশি পাই। তারা আমার জন্য অপেক্ষা করে থাকে। এই তো একদিন দেরি হচ্ছিল বাসায় আসতে, যেহেতু আমার শহরের বাসায় অনেক কাজ থাকে, কিছু প্রমোশন পারপাসেও আটকে গিয়েছিলাম, তো তারা এতবার ফোন করছে যে কখন আসবো কখন আসবো। আল্লাহ যেন আমার শ্বশুর শাশুড়িকে 1000 বছর বেঁচে রাখে। আর ওই যে বললাম এরকম ভালোবাসা পেতেও কপাল লাগে। আর ছাগলগুলো দেখে আমার তো এত বেশি ভালো লাগছে। আর যাদের এই ছাগলগুলো আমরা নিয়েছি তারা অনেক শখ করে পালিয়ে বড় করেছে, আমি তো দেখে অনেক বেশি খুশি হয়েছি। আর জীবনে চলার পথে আমি সবসময় একটা কথা বলি, কাছের মানুষ ছাড়া কিন্তু কেউই আপন না। অনেকেই বলেন যে রক্তের সম্পর্ক ভালো না, কিন্তু দিন শেষে দেখবেন রক্তের সম্পর্ক কখনোই আপনার সঙ্গে বেইমানি করবে না। আর অন্য মানুষ শুধু থাকবে আপনাকে কি করে বিপদে ফেলা যায়, কি করে আপনার সুখের মুখ দেখলে আপনাকে আরো অনেক বেশি কথা শোনানো যায়। তবে যাই হোক, আমাদের মুসলমানেদের কিন্তু দুইটা ঈদ হয় এবং দুইটা ঈদে আমরা অনেক বেশি আনন্দ করি। সবচাইতে বড় কথা হলো ঈদ গ্রামে বাবা মার সঙ্গে কাটাতে পেরে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের মেয়েদের তো একটু বেশি কষ্ট লাগে, যেহেতু বাবার বাড়ি আমার অনেক দূরে, চাইলেও আমি ছুটে যেতে পারি না। কিন্তু ওই যে দিন শেষে একটা কথা আছে, দায়িত্ব সংসার, এটাই হচ্ছে সবচাইতে বড় জিনিস। চাইলেও আমরা ছুটে বাবা মার কাছে যেতে পারবো না। আমাদের কাঁধে অনেক বড় দায়িত্ব আছে। একটা বাড়ির বউ হয়েছি, শ্বশুর শাশুড়ির মুখে হাসি ফোটাতে হবে, সবকিছু মানিয়ে নিয়ে আমাদের জীবনটা সুখী রাখতে হবে। মাশাআল্লাহ আমার তানসিব বাবু, ফাহাদ বুড়া এরাও অনেক বেশি খুশি হয়েছে। আর ওদের দেখে ছোটবেলার কথা মনে পড়ছে। ছোটবেলায় যখন আমাদের বাড়িতেও গরু খাসি কেনা হতো, আমরাও অনেক বেশি মজা করতাম যে কখন আমাদের গরু আসবে খাসি আসবে, অপেক্ষা করতাম। তো সকাল থেকে তানসিবও অনেক অপেক্ষা করছিল, আমাকে জিজ্ঞাসা করছিল যে মা পাপা কখন আমাদের গরুটা বাসায় নিয়ে আসবে। আর ঈদের আনন্দ কিন্তু এইটাই, বাসাতে আসার পরে একদিন একটু ফাঁকা ফাঁকা লাগছিল যে ঈদ কবে হবে করে অপেক্ষা করছিলাম। আর সকালে যখন বাসাতে এই যে গরু ছাগল সবকিছু আসলো, তো মনের ভিতরে অনেক বেশি আনন্দ কাজ করছে যে কখন ঈদ হবে। তো আমার মতো কে কে এরকম অপেক্ষা করেছিলেন বা কার কার বাসায় ছোট বাচ্চারাও এরকম খুশি হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানে রাখছি, ঈদের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসছে। আল্লাহ হাফিজ।